শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো সরকারি কোয়ার্টার। দরজাটা বন্ধ, বহু বছর ধরে আর কখনো খোলা হয়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রেকর্ডে লেখা পরিত্যক্ত ভবন। তবু প্রতি বছর ঠিক একই রাতে ভেতরে জ্বলে ওঠে এক অদ্ভুত আলো। জানালার ফাঁক দিয়ে বেরিয়ে আসে সেই আলো, কিন্তু ভেতরে কেউ নেই। প্রতিবেশীরা দেখেছে, ক্যামেরা রেকর্ড করেছে, তবু রহস্য রয়ে গেছে অমীমাংসিত। দরজা ভাঙার চেষ্টা করলেই আলো নিভে যায় হঠাৎ, যেন ভেতরে কিছু আছে যা নিজেকে আড়াল করে রাখে। এই কোয়ার্টারের শেষ বাসিন্দা হঠাৎই নিখোঁজ হয়েছিলেন এক রাতেই। তারপর থেকেই ঘরটি সিল করে দেয় প্রশাসন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, নিখোঁজের পর আলোটা জ্বলে কে? কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, কোনো মানুষের উপস্থিতিও নয়। পুরনো ডায়েরির একটি লাইনে লেখা ছিল, আলোটা নিভতে দিও না। সেই লাইনের পর আর কোনো লেখা নেই, শুধু খালি পৃষ্ঠা। আজ আমরা খুঁজব সেই বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা সত্য। এটা কি কেবলই একটি প্রযুক্তিগত ত্রুটি, নাকি এই আলোই কোনো অদৃশ্য উপস্থিতির একমাত্র চিহ্ন? যত তদন্ত হয়েছে ততই বেড়েছে প্রশ্নের সংখ্যা, কারণ কিছু দরজা শুধু তালা দিয়ে নয়, রহস্য দিয়ে বন্ধ থাকে। আর আজকের ডকুমেন্টারিতে আমরা খুলতে চলেছি বন্ধ দরজার ভেতরের আলোর অজানা অধ্যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের টুইস্ট আপনার পুরো ধারণা বদলে দেবে। প্রতিটি ক্লু, প্রতিটি দৃশ্য ধীরে ধীরে খুলবে অজানা সত্যের দরজা। তো চলুন শুরু করছি আজকের রহস্যময় টুইস্ট নিয়ে। সাইলেন্ট ট্রুথ ইন্ডিয়া প্রেজেন্স বন্ধ দরজার ভেতরের আলো। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা ছিল, আজও আলোটা জ্বলে উঠল। নিচে তারিখ, ঠিক যেদিন সেই বাড়ির শেষ বাসিন্দা নিখোঁজ হয়েছিলেন। প্রতিবেশীরা জানায় সেই রাতের পর থেকেই ঘরটা সিল করে দেওয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে প্রতি বছর একই তারিখে ঘরের ভেতরে আলো জ্বলে ওঠে। তদন্তকারীরা প্রথমে ভেবেছিল কেউ হয়তো লুকিয়ে ঢুকে এই কাজ করছে, তাই পুরো বাড়িটা চারদিক থেকে সিল করে নজরদারিতে রাখা হয়। নির্দিষ্ট রাত আসতেই সব ক্যামেরা চালু করা হয়েছিল। ঠিক রাত 1:17 সব স্ক্রিনে একসাথে দেখা যায় সেই আলো। কিন্তু কোনো দরজা খোলা পড়েনি, কোনো মানুষ ঢোকেনি বা বের হয়নি। তখনই সন্দেহ ঘনীভূত হয়, ঘরের ভেতরে সত্যিই কি কেউ আছে? ডায়েরির পরের পাতায় শুধু একটি বাক্য, আলোটা নিভলে সে ফিরে আসবে। তদন্তকারীরা প্রথমে ভেবেছিল এটা হয়তো মানসিক ভয়ের প্রভাব, কিন্তু ঘরের ভেতরের ধুলোর স্তর প্রমাণ দিচ্ছিল বছরের পর বছর কেউ ঢোকেনি। মেঝেতে পাওয়া যায় একটি পুরনো বৈদ্যুতিক ল্যাম্প, যার কোনো তারই সংযুক্ত নয়। তবু প্রতি বছর আলোটা ঠিক সেই ল্যাম্পের দিক থেকেই দেখা যায়। পুরনো রেকর্ড ঘেটে জানা যায় নিখোঁজ ব্যক্তি ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি নাকি মৃত্যুর আগে কয়েকদিন ধরে অদ্ভুত আলো নিয়ে পরীক্ষা করছিলেন। প্রতিবেশীরা সেই সময় মাঝরাতে অস্বাভাবিক আলোর ঝলক দেখতে পেতেন। তারপর এক রাতে হঠাৎ সবকিছু থেমে যায় এবং মানুষটিও নিখোঁজ হয়ে যান। কিন্তু তার পরের বছর থেকেই শুরু হয় বন্ধ দরজার ভেতরের সেই রহস্যময় আলো। তদন্তকারীরা সিদ্ধান্ত নিলেন এই রহস্যের উত্তর লুকিয়ে আছে সেই পরীক্ষাগুলোর মধ্যেই। ডায়েরির শেষের দিকের পাতাগুলোতে বারবার আঁকা ছিল এক অদ্ভুত সার্কিটের নকশা। নকশার পাশে লেখা, আলো থাকবে যতক্ষণ সংযোগ ভাঙবে না। কিন্তু বাস্তবে তো কোনো সংযোগই নেই সেই ঘরে। তখনই উঠে আসে নতুন প্রশ্ন, সংযোগটা ঠিক কোথায়? পুরো বাড়িটা আবার নতুন করে তল্লাশি চালানো হয়। দেয়ালের এক কোণে খুঁজে পাওয়া যায় লুকানো একটি ছোট সুইচ বোর্ড, কিন্তু সুইচ চাপতেই কিছুই ঘটেনি। ঘর রয়ে গেল অন্ধকারে। হঠাৎ এক অফিসার লক্ষ্য করেন সুইচ বোর্ডের নিচে মেঝেতে অদ্ভুত দাগ। দাগগুলো যেন ঠিক সেই জায়গাটাই দেখাচ্ছিল যেখানে আলোটা জ্বলে ওঠে প্রতি বছর। তদন্তকারীরা সেই দাগের জায়গাটা সাবধানে খুঁড়ে দেখতে শুরু করলেন। কয়েক ইঞ্চি নিচেই পাওয়া গেল একটি লোকানো ধাতব বাক্স। বাক্সটা ছিল তালাবদ্ধ, কিন্তু আশ্চর্যভাবে তাতে কোনো মরচে ধরেনি। চাবি না পেয়ে বাক্সটি ভেঙে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাক্স খুলতেই ভেতরে দেখা গেল একটি অদ্ভুত বৈদ্যুতিক যন্ত্র। যন্ত্রটির সাথে কোনো বাহ্যিক পাওয়ার সোর্স যুক্ত ছিল না, তবু যন্ত্রের ভেতরে ক্ষীণ আলো যেন এখনও ঝিলমিল করছিল। এক অফিসার বললেন, এটাই কি সেই আলোর উৎস? ঠিক তখনই ঘরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, আর হঠাৎ যন্ত্রটি নিজে থেকেই মৃদু আলো ছড়াতে শুরু করল। যন্ত্রের আলো জ্বলতেই পুরো ঘর জুড়ে অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ কথা বলছিল না, শুধু সেই ক্ষীণ আলোর ঝিলিক দেখা যাচ্ছিল। হঠাৎ যন্ত্রের ভেতর থেকে খুব ক্ষীণ এক শব্দ শোনা গেল। শব্দটা যেন কারো ভাঙা ভাঙা ফিসফিস কণ্ঠস্বর। তদন্তকারীরা দ্রুত অডিও রেকর্ড করতে শুরু করেন। রেকর্ডিং প্লেব্যাক করতেই শোনা গেল, আলোটা নিভতে দিও না। সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ কণ্ঠস্বরটি নিখোঁজ ব্যক্তির সাথেই মিলছিল। কিন্তু সেই ব্যক্তি তো বহু বছর আগেই নিখোঁজ হয়ে গেছেন। প্রশ্নটা এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল, এই কণ্ঠস্বর আসছে কোথা থেকে? আর যদি সে সত্যিই ফিরে আসতে চায়, তবে আলো নিভলে কি ঘটবে? অফিসাররা সিদ্ধান্ত নিলেন যন্ত্রটির পাওয়ার সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেখা হবে। একজন অফিসার ধীরে ধীরে যন্ত্রটির মূল সুইচের দিকে হাত বাড়ালেন। ঘরের ভেতর তখন অস্বাভাবিক নীরবতা, যেন কেউ অপেক্ষা করছে। সুইচ অফ করতেই হঠাৎ করে পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই মুহূর্তেই করিডোরে শোনা গেল কারো পায়ের শব্দ। সবাই ছুটে বেরিয়ে দেখে করিডোর একেবারে ফাঁকা, কিন্তু মেঝেতে দেখা গেল নতুন পায়ের দাগ, যা আগে ছিল না। দাগগুলো ধীরে ধীরে সেই সিল করা দরজার দিকেই এগিয়ে গেছে, আর দরজার ঠিক সামনে এসে দাগগুলো হঠাৎ মিলিয়ে গেছে। তখনই সবার মনে একটাই প্রশ্ন জাগে, আলো নিভতেই কি কিছু ফিরে এসেছিল? দরজার সামনে মিলিয়ে যাওয়া পায়ের দাগ সবাইকে স্তব্ধ করে দিয়েছিল, যেন কেউ এসে আবার অদৃশ্য হয়ে গেছে ঠিক দরজার কাছেই। হঠাৎই সিল করা দরজাটার ভেতর থেকে ক্ষীণ আলো আবার দেখা দিল, অথচ যন্ত্রটি তো তখন সম্পূর্ণ বন্ধ অবস্থায় ছিল। একজন অফিসার ধীরে ধীরে দরজার গায়ে কান লাগালেন। তিনি বললেন, ভেতরে যেন কারো খুব ধীর শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। সবাই থমকে যায়, কারণ ঘরটা তো কয়েক ঘন্টা আগেই ফাঁকা দেখা হয়েছে। ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল। আলো বাড়ার সাথে সাথে করিডোরের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে কমে যেতে লাগল। আর সেই মুহূর্তে ভেতর থেকে খুব আস্তে একটি শব্দ শোনা গেল, আমি ফিরে এসেছি। দরজা শব্দটা শোনার পর পুরো টিম কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। কেউ কথা বলছিল না, শুধু দরজার ভেতর থেকে সেই আলো জ্বলছিল। প্রধান তদন্তকারী ধীরে ধীরে দরজার সিল ভাঙার নির্দেশ দিলেন। তালা কাটা হয়, দরজা আস্তে আস্তে খুলে দেওয়া হয়। দরজা খুলতেই ভেতরের ঘর আবার ফাঁকা, কেউ নেই, কিছু নেই। কিন্তু ঘরের মাঝখানে রাখা যন্ত্রটি আবার নিজে থেকেই জ্বলে উঠল। যন্ত্রের আলো জ্বলতেই বাতাসে ভেসে উঠল এক ছায়াময় অবয়ব। অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার আগে শুধু একটি বাক্য রেখে গেল, সংযোগ এখনও বিচ্ছিন্ন হয়নি। পরের মুহূর্তেই আলো নিভে যায়, যন্ত্রটিও চিরতরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেই রাতের পর থেকে আর কখনো জ্বলেনি বন্ধ দরজার ভেতরের সেই আলো। কেমন লাগলো তোমাদের আজকের এই রহস্যময় ডকুমেন্টারি? তোমাদের মতে আলোটা কি কেবল একটি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল, নাকি সত্যিই সেখানে ছিল কোনো অদৃশ্য উপস্থিতি? কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের থিওরি কি। এই ধরনের বাস্তব রহস্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে চাইলে ভিডিওটি লাইক করো, আর নতুন নতুন অজানা সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে আরও গভীর এক সত্য, আর সেই অজানা সত্য খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। পরের ডকুমেন্টারিতে আমরা ফিরব আরেকটি নতুন অমীমাংসিত রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত রহস্যের আলো যেন জ্বলতেই থাকে তোমাদের মনে।